সকল ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আদায় করছি। সকলে বলে জোরে সোরে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি উম্মতের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কুরনাইন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে কোরআন কারীমের থেকে একটি আয়াত এবং বুখারী ও মুসলিম শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হলো ইখলাস। ইখলাস কি? ইখলাস না থাকলে, এই ইখলাস দ্বারা কোনো আমলের ইখলাস বিহীন যদি কেউ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, এই ইখলাস ছাড়া যদি করে, তাহলে এই আমলের কোনো গুরুত্ব এবং বদলা পাবে কিনা এই সম্পর্কে আলোচনা। তার আগে আমরা জানি ইখলাস একটি আরবি শব্দ। এটা অর্থ হইল, শাব্দিক অর্থ হইল সততা, নিষ্ঠা, আন্তরিকতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একনিষ্ঠভাবে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত করা, এটার নাম হলো শাব্দিক অর্থ হলো ইখলাস। আর পারিভাষিক অর্থ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এটা হলো পারিভাষিক অর্থে ইখলাস। কারণ আপনি যদি ইখলাস না থাকে, এই ইখলাস যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে যায়, যদি ইখলাস আপনার ভিতরে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা কবুল করবেন না। এজন্য আমাদের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে ইখলাস থাকা আবশ্যক। ইখলাস ছাড়া কোনো ভ্যালু নাই, ওই আমলের গুরুত্ব নাই। এজন্য ভাইয়ের আমার ইখলাস দরকার। আমি নামাজ পড়তেছি, এটার মধ্যে ইখলাস থাকবে। আমি কোরআন কারীম তেলাওয়াত করতেছি, এটার মধ্যে ইখলাস থাকবে। আমি ওযু করতেছি, এটার মধ্যে ইখলাস থাকবে। আমি বেচাকিনি করতেছি, এটার মধ্যে আমার ইখলাস থাকবে। অর্থাৎ প্রত্যেকটি কাজে ইখলাস, একনিষ্ঠতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থাকতে হবে। তাহলে ওই আমলটা, ওই কর্মটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কিরকম? সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাকা, তিনি ঘোষণা করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার জীবন মরণ, অমাহিয়ায় আমার জীবন, অমামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রত্যেকটা কাজের জন্য একমাত্র কার জন্য হওয়া দরকার?
আল্লাহর জন্য। আপনি কুরবানি করবেন, এটা কার জন্য? আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতেছেন, এটা কার জন্য করব? নামাজ পড়তেছি, এটা কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। এজন্য ভাইরা, এই আমল করতে যায়, এই কর্মগুলো করতে যায়, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য পর্দা করে, মানুষকে দেখানোর জন্য সদকা করে, মানুষকে দেখানোর জন্য মানুষের বিপদের পাশে দাঁড়ায়। মানুষ তাকে কি বলবে? দানশীল ব্যক্তি বলবে, দাতা বলবে, মানুষ তাকে নেককার বান্দা বলবে, মানুষ তাকে ভালো লোক বলবে। এজন্য সে কি করে? মানুষকে দেখানোর জন্য বিভিন্ন রকমের ভালো ভালো কাজ করে। আর এটাও যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদলা তো দিবেনই না, বরং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ রেখে দিয়েছেন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। দলিল সূরাতুল বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে ঘোষণা করছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা, যে ব্যক্তি যে তার কর্মের জন্য বদলা চাইবে আমি তাকে মা নাশাউ লিমান নুরিদু, সে যতটুকু পাওয়ার তাকে ততটুকুই দিব, কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ রেখে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমি যেই কাজটাই করি না কেন, যেরকম আমি গুনাহগার বান্দা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এটা যদি আমার মনের ভিতরে থাকে, আমি যদি সুন্দরভাবে আলোচনা করি, তাহলে আমার মুসল্লিরা, আমার এলাকার মানুষেরা আমার গর্ব করে, আরে আমার মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ভালো আলোচনা করে, এটা একটু বিন্দু মাত্র যদি আমার ভিতরে এই অহংকার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। কার জন্য ভাই? আল্লাহকে। আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। কারণ